হ্যালো বন্ধুরা, তো যেরকমটা বলেছিলাম তোমাদের কিন্তু এলপি এক্সামে কিন্তু তোমাদের সহজ শিফট আসবে, তোমাদের বলেছিলাম কোশ্চেন সেরকম হার্ড হবে না। তো সেরকমটাই কিন্তু এসেছে। তো আজকে তোমাদের দেখো ম্যাথ, আজকের দিনে যে সমস্ত শিফট তোমাদের হয়েছে, আজকের দিনে তোমাদের ম্যাথ এবং সায়েন্স আমি অ্যানালাইসিস করাবো। দেখো সেরকম কঠিন কোশ্চেন হয়নি, ওকে। তো দেখো আমরা ফার্স্ট কোশ্চেনটা, ম্যাথের কোশ্চেনটা দেখিনি। ফার্স্টে ম্যাথের কি কোশ্চেন ছিল? প্রথমে একটা দেখো সাকসেসিভ ডিসকাউন্ট থেকে ম্যাথ ছিল। দুটো পার্সেন্টেজ দেওয়া ছিল, 60% এবং 40% এরকম কিছু একটা দেওয়া ছিল। সাকসেসিভ ডিসকাউন্ট কত সেটা বের করতে হবে, ওকে। তো আমরা সকলেই জানি যে সাকসেসিভ ডিসকাউন্টে যে সূত্রটা a+b+ab/100, ওকে। তো যেহেতু ডিসকাউন্ট আছে তাহলে মাইনাস মাইনাসের প্রথম দুটো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 60+40, একটা মাইনাস থাকবে, 60 × 40/100, ওকে। তো কত হবে দেখো, 60+40 করলে হচ্ছে 100 মাইনাস 4×6 = 24, 76%, ওকে। সাকসেসিভ ডিসকাউন্টে কত আসে? 76%, বোঝা গেল। তারপরে দেখো, তারপরে কোশ্চেনটা আমরা দেখে নেব। তো এই কোশ্চেনটা কিন্তু খুবই সহজ ছিল, সবাই কিন্তু কমসে কম সবাই কিন্তু এই ম্যাথটা করতে পারবে। তো নেক্সট কোশ্চেনটা দেখিনি, দেখো। পরের কোশ্চেনটা দেখো, তোমাদের অ্যাঙ্গেল প্রপার্টিস থেকে ছিল। অ্যাঙ্গেল প্রপার্টিস, ওকে। দুটো অ্যাঙ্গেল দেওয়া ছিল, দেখো 3x অ্যাঙ্গেলটা, আর এটা দেওয়া ছিল 2x। তো আমরা জানি এই যে যে দুটো অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলের সাম কত হয়? এই দুটো অ্যাঙ্গেলের সাম মানে যোগফল হচ্ছে 3x + 2x = 180°, ওকে। তাহলে এবার আমরা এক্সের মান বের করব। 180/5, 36° হচ্ছে এক্সের মান। তো এখানে লার্জেস্ট অ্যাঙ্গেলটা চেয়েছিল 36 × 3, কত হচ্ছে আমার? 108°, ওকে। তো দেখো পরের কোশ্চেনটা নিয়ে নিই। পরের কোশ্চেন আগে দেখো তোমাদের একটু ডিসকাস করে নিই যে অ্যাঙ্গেল প্রপার্টিসে, আচ্ছা, উপরেও অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হয়। আর যেহেতু একটা লাইন, আমরা কি জানি, সবসময় আমরা জানি একটা যখন আমরা সোজা লাইন টানি, সেই লাইনটার কত ডিগ্রি হয়? সেই লাইনটা কিন্তু 180° হয়, ওকে। তো দেখো তোমাদের আমি বোঝানোর জন্য এখানে 60° নিয়ে নিলাম। তো ফার্স্টে একটা লাইন টেনে তোমাদের দেখিনি, এটা 180° হচ্ছে, তাই তো। এটা 180° হলে পরে, তো আমরা যদি ধরি এটা 60°, তাহলে উপরের অ্যাঙ্গেলটা কত হবে? 120°। তাহলে ওইটা 60° হলে ওইটাও 60° হবে। আর এটা 120 হলে এর অপোজিট অ্যাঙ্গেল 120° হবে, ক্লিয়ার? তো উপরের অ্যাঙ্গেলটা যেহেতু 120°, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা 120° হবে, ওকে। তো অপোজিট সাইড অ্যাঙ্গেলটা 120° হবে, আর এটা 60°, এটা 60°। এবার দেখো মিলিয়ে দেখো, সব সমান হচ্ছে, বোঝা গেল। পরের কোশ্চেনটা দেখো, প্রফিট অ্যান্ড লস থেকে ছিল, লাভ ক্ষতি থেকে। 12.5% লাভ হয়েছিল একটা বস্তু বিক্রয় করে। তো এখানে এসপি কিছু একটা দেওয়া ছিল, এসপি দেওয়া ছিল, তোমাকে সিপি বের করতে হবে, ওকে। এরকম টাইপের কিছু একটা দেওয়া ছিল। তো এসপি 270 এরকম টাইপের কিছু একটা দেওয়া ছিল, সিপি কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো ফার্স্টে আমাকে কী করতে হবে? 12.5%টাকে কি আমরা যদি ভগ্নাংশে করে নিই, এটা আমরা জানি 1/8। 1/8, তাহলে এখানে সিপিএসপি রেশিও কত আসে? 9 আর 8। তো 9-এর মান কত? 9-এর মান 270। তাহলে 8-এর মান কত হবে? 3 × 8 = 24। 8-এর মান হচ্ছে, তার মানে 30 গুণ হচ্ছে, তার মানে 3 × 8 = 24, মানে 240 হচ্ছে, ওকে। পরেরটা দেখো, পরের কোশ্চেনটা আমরা দেখিনি, পরেরটা কি আছে। পরেরটা ছিল ট্রেন সংক্রান্ত থেকে। দুটো ট্রেনের লেন দেওয়া ছিল, 250 করে দুটো লেন দেওয়া ছিল, এবং একে অপরের দিকে যাচ্ছিল এরকম দেওয়া ছিল। একজনের গতিবেগ ছিল 90 কিলোমিটার, আর একজনের ছিল 60 কিলোমিটার/আওয়ার। কিলোমিটার/আওয়ারে দেওয়া ছিল, আর দূরত্বটা ছিল মিটারে দেওয়া, ওকে। তোমাকে সময় বের করতে হবে। তাহলে যেহেতু ট্রেন দুটি
একে অপরকে অতিক্রম করছে, তাহলে ট্রেন দুটোর দুটো ট্রেনের লেন্থই যুক্ত হবে 250 250 500, সঙ্গে কী হবে, ওর আপেক্ষিক গতিবেগ কী হবে, দুটোর আপেক্ষিক গতিবেগ অ্যাড হয়ে যাবে, তাই তো? আপেক্ষিক গতিবেগ অ্যাড হয়ে যাবে, তো 90 + 60, এবার এটা যেহেতু কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তাহলে এটা ইন্টু করে 5/18 করে দিতে হবে, তাহলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। ওকে, তো এবার সমাধান করতে হবে। কত আসে দেখো সমাধান করলে, 500/90 + 60, 150 ইন্টু 5/18। তো এবার আমরা যদি কাটাকাটি করি, 18 দেখো 3 দিয়ে, 3 6 18, 150কে 3 5 15। ওকে, 50 দিয়ে উপরে 500কে কাটি, 50 দিয়ে উপরে 500কে যদি আমরা কাটাকাটি করি, তাহলে কত হচ্ছে, 0 0 কাটা, 5 10কে 50। ওকে, 5 দিয়ে আবার কাটাকাটি যাবে, 5 দুগুণে 10, 3টা উপরে চলে যাবে, 6টা, 6 দুগুণে 12 মিটার পার সেকেন্ড। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা দেখে নিই, পরের কোশ্চেনটা কী আছে। ওকে, তো এবার দেখো, এবার কোশ্চেনটা কোথার থেকে ছিল, এবার সেই কোশ্চেনটা আমরা দেখব। আচ্ছা, সাইন স্কোয়ার থিটার মান দেওয়া রয়েছে 1/4, সাইন থিটার মান দেওয়া আছে হাফ। তো থিটার মান আমরা কী বের করব, সাইন কত ডিগ্রির মান হাফ, 30 ডিগ্রির মান হাফ, তাই তো? বের করতে হবে কি আমাকে, কজ স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা, কজ স্কোয়ার 30 ডিগ্রির মান কত, কজ 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2, √3/2 হোল স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ারের মান কত, ট্যান 30-র মান 1/√3, 1/√3 করলে 1/√3 হোল স্কোয়ার হবে। ওকে, তো 1/√3, তো এবার আমরা 1/√3 হোল স্কোয়ার করলে 1/3 হয়। ওকে, তো এটা তোমরা 1/√3 লিখে নাও তোমাদের বোঝার সুবিধার্থে, এটা 1/√3 লিখে নাও। পরের লাইনে আমরা সলভ করছি, √3 হোল স্কোয়ার করলে 3/4 ইন্টু 1 প্লাস 1/3, 12 লসাগু হচ্ছে 9 + 4, 13/12 হচ্ছে। ওকে, বোঝা গেল? পরে একটা দেখো সরল টাইপের ম্যাথ ছিল, 2 কিউব মাইনাস 0.9 ডিগ্রি, 0.9 টু দি পাওয়ার 0 প্লাস 3 কিউব, 2 কিউব করলে কত, 8 হয়। আমরা জানি a টু দি পাওয়ার 0 মানে 1, তো সেম এটাও 1 হবে, প্লাস 27, 8 - 1 7, 27 প্লাস 7 কত হচ্ছে, 34। ওকে, বোঝা গেল? তো পরেরটা দেখি, পরের এটাই এই পর্যন্ত ছিল এটা, তারপরেরটা আমরা দেখব। আচ্ছা, এবার ছিল একটা আয়তক্ষেত্র থেকে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেখো দেয়া ছিল কিছু একটা, লেন্থ আর ব্রেথ মানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল 10:8, এটাকে কেটে ছোটো করে নাও, 5:4 হবে কাটলে পরে। তো পরিসীমা দেওয়া ছিল দেখো কিছু একটা, পরিসীমা 45 দেওয়া ছিল, 45। তো আমরা পরিসীমার সূত্র কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্যকে 5x + 4x = 45, এক্সের মান বের করতে হবে, 5x + 4x 9x = 45/2, x = 45/2 ইন্টু 45/2 ইন্টু 9। ওকে, 5/2 এক্সের মান আসলো। এবার আমাকে এরিয়া বের করতে হবে, মানে ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো ফার্স্টে দৈর্ঘ্য 5x, 5 কী করতে হবে দেখো, 5 ইন্টু 5/2, 5 ইন্টু 5/2 গুণ 4 ইন্টু 5/2। ওকে, তো নিচে 2 দুগুণি 4, 4 4 কেটে গেল, 5-এর কিউব মানে 3টে 5 থাকছে, 5-এর কিউব করলে 125। বোঝা গেল? এবার আমরা কি দেখব, এতগুলোই তোমাদের ম্যাথের কোশ্চেন ছিল, এবার আমরা দেখব সায়েন্স থেকে। ওকে, সায়েন্সের যে কটা কোশ্চেন
কালেক্ট করা গেছে, সেই সায়েন্সের কোশ্চেনগুলো আমরা কি করব, এবার অ্যানালাইসিস করব। ওকে, তো ম্যাথ খুবই মানে খুবই সহজ বলবো বলতে কিছু দু চারটে কোশ্চেন কঠিন ছিল, সেগুলো হয়তো পাইনি, বাট দু চারটে কোশ্চেন ছিল, বাট করার মতো ছিল। 14, 15টা, 16টা ম্যাথ তুমি আরামসেই করতে পারবে। ওকে, 14, 15টা, 16টা ম্যাথ। দেখো ওখানে সায়েন্সের একটা ম্যাথ ছিল তোমার, ফোর্স, মানে ফোর্স বের করার অঙ্ক ছিল। মানে মাস দেওয়া ছিল, অ্যাক্সেলারেশন দেওয়া ছিল, এটা তোমাকে কত ফোর্স লাগবে সেটা তোমাকে বের করতে হবে। তো আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে 10 × 2.5, এটা করে দিলে তোমার অ্যান্সার চলে আসবে 25 নিউটন, ফোর্সের একক নিউটন। ওকে, তো বেসিক ম্যাথগুলো তোমাদের আমি বলেছিলাম যে ফিজিক্সের বেসিক সূত্রগুলো তোমাদের সকলকে জেনে যেতে হবে, সেখান থেকে ম্যাথ থাকবে, প্রত্যেকটা শিফটেই থাকবে। ওকে,